আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এসকিউএল এর বিভিন্ন কোয়েরি কিভাবে সিলেক্ট করে ডাটা। এই বিষয়গুলো যদিও আপনারা বেসিকটা জানেন কিন্তু অনেক কিছু জানেন না। ধরেন আমার এখানে ডাটা লাগবে, তাহলে এই জন্য আমি কিছু ডাটা আমাদের আগের থেকে নিয়ে নিতে হবে। তো আমি যদি স্টুডেন্ট প্রজেক্টে যাই অথবা এই যে এনজে এটার মধ্যে কিছু ডাটা আছে কিনা দেখি। তো এখানে অনেক ডাটা আছে, তো এর মধ্যে থেকে আমাদের এই যে হচ্ছে স্টুডেন্ট ডাটা হয়তোবা থাকতে পারে, এই জন্য আমরা এখান থেকে এই যে এখানে অনেক ডাটা আছে, বুঝতে পারছেন? তো এখন আপনাদেরকে বলি এখানে অনেক ডাটা আছে এবং আইডি ধরে ধরে আমরা হয়তোবা এখানে সিলেক্ট করতে পারবো। এখানে অনেক ডাটা, হ্যাঁ অনেক ডাটা আছে, প্রায় 150-এর উপরে ডাটা আছে। এই ডাটা থেকে কিভাবে আমরা একটা মানে নির্দিষ্ট ডাটা ধরতে পারি, সেগুলো আপনাদের পরবর্তী সময়ে কাজে লাগবে রিয়েল লাইফের কাজ করার জন্য। ধরেন আমি চাইতেছি যে এর মধ্যে যারা ধরেন মহিলা আছে, এই যে জেন্ডার হচ্ছে মহিলা, তো জেন্ডার যারা মহিলা আছে তাদের হলো আমি ধরবো, ঠিক আছে? তাই মহিলাটাকে কপি করব। এখন আমরা এসকিউএল এ যাব, এই টেবিলের মধ্যে ঢুকে আমরা এসকিউএল এ যাব। দেন হচ্ছে এখান থেকে আমরা যদি এই যে সিলেক্টে যাই, এই যে সিলেক্ট দিলাম, একটা আছে সিলেক্ট, এটা দেই, এইভাবে আলাদা করে টেবিল মানে একটা কলাম ওয়াইজ ধরতে পারি। আবার আমরা যদি চাই যে অল সিলেক্ট করব, যে সিলেক্ট স্টার ফরম টেবিলের নাম, এরপর ওয়্যার দিয়ে আমরা কন্ডিশন দিতে পারি। কি দিয়ে আমরা ধরবো? আমরা হলো জেন্ডার দিয়ে ধরবো, রাইট? তাহলে এই জায়গায় যে জেন্ডার আছে, জেন্ডার দিলাম, এরপর ইকুয়াল দিয়া ওই জায়গায় একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যদি ওই মহিলা কথাটারে এখানে টাইপ করে দিই, ঠিক আছে? আর যখন আমরা ডাইনামিকই করব, মানে ডাইনামিক ভাবে করব, তখন তো আমরা ভেরিয়েবল দিব, যে ধরেন একটা স্টুডেন্টের আইডি দিলাম, তার ফোন নাম্বারে মেসেজ গেল, বা একটা স্টুডেন্টের হচ্ছে জেন্ডার সিলেক্ট করলাম, তাহলে ওই জেন্ডার অনুসারে যতগুলো আছে ততগুলো পেয়ে গেল। তো এখানে যে মহিলা দিয়েছে, এখন যদি আমি গো দেই, মানে এই কুইরিটাকে রান করি, তাহলে আপনি দেখবেন যে মহিলা যতগুলো আছে সবগুলো কিন্তু এই যে মার্ক করে ফেলছে। এই দেখেন এই যে অনেকগুলো আসছে, ঠিক না? তাহলে মহিলা যতগুলো ছিল সেই ডাটাগুলো কিন্তু আসছে। এখন আমি যদি চাই যে এই যে একটা ডাটা শুধু, বা এই যে 15 ধরে এই যে 24-0-15 এই ডাটাটাই শুধু ধরতে চাই, তাহলে ওই একইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এখানে এই যে সিলেক্ট কি দিয়ে, আইডি দিয়ে ধরতে হবে না, এটা আইডি সমান হচ্ছে এটা দিলাম, এটা দিয়ে আমরা যদি এইভাবে করি, দেওয়ার পরে আমি যদি গো দেই, তাহলে দেখবেন যে শুধুমাত্র ওই আইডির ডাটাটাই কিন্তু এই যে চলে আসছে। নাম কি? MS নুসরাত জাহান, মুহাম্মদ নুসরাত জাহান, বেঙ্গলি নেম। তো এই যে এইখানে কিন্তু তার আইডিটা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? তাই এইভাবে কিন্তু আমরা এই কোয়েরিটাই কিন্তু ওই যে ডাটাবেজে আমরা যে মাই এসকিউএল কোয়েরি করছেন না, মনে আছে না? তো সেই জায়গায় কিন্তু এইরকম ভাবে নেই, আর ওই সেশন থেকে আমরা কি করি, এই ডাটাটা দিয়ে দিই, বুঝতে পারছেন? এরপরে আসেন, অনেক সময় আছে যে আমরা একটা লিমিট দিয়ে ডাটা নিতে পারি এবং বিটুইন ওয়াইস আমরা নিতে পারি। ধরেন আমি চাইতেছি যে মহিলা সিলেক্ট করলাম, তাহলে এটা আবার কুইরিতে যাই আমরা যদি চাই কিন্তু মহিলা 200 থাকতে পারে, 300, কিন্তু আমি প্রথম 5টা ডাটা ধরতে চাই। কয়টা? 5টা ডাটা ধরতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো এই জায়গায় ধরলাম, ধরার পরে আমরা জেন্ডারটাকে ধরবো, তারপরে জেন্ডার সমান হচ্ছে হইলো কি দিব, মহিলা, মহিলা আমরা প্রয়োজনে ইউনিকোডে লেখা দিই, মহিলা। তো এটা লিখে দিলাম। এরপরে এই জায়গায় যাইয়া আমাদের আর একটা কাজ করতে হবে, যেমন বড় হাতে লিখতে হবে লিমিট কত, ধরেন 6, এটা দিলেন হইতে পারে। এইভাবে একটা অবশ্যই একটা স্পেস হবে। আবার যদি আপনি লেখেন যে অর্ডার বাই, না লিস্ট না, অর্ডার বাই পজিশন, আইডি, ধরেন এই যে আইডি, এটা দ্বারা কি বুঝাচ্ছে বলেন তো, যে মহিলা হবে, ঠিক আছে, কিন্তু অর্ডার বাই, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অর্ডার বাই আইডি, এবার SN, ওকে। তো এইভাবে দেওয়া হচ্ছে কি, মানে অর্ডার বাই আইডি, অ্যাসেন্ডিং হচ্ছে, অ্যাসেন্ডিং বলতে হয় কি ছোট থেকে বড়, ঠিক আছে?
আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। তাহলে ওই যে আইডি যেই 6টা ধরবে এগুলো জানি বড় থেকে ছোট অর্ডার বাই হয়, ঠিক আছে। তো এইভাবে দিয়ে আমি যদি গো দেই তাহলে দেখতে পাবেন যে আমাদের ডাটা এই দেখেন আসছে। এই যে কয়টা ডাটা আছে, মহিলা কিন্তু অনেকগুলো ছিল, রাইট, কিন্তু এখন কি আছে এই 1 2 3 4 5 6 এবং দেখেন তাদের আইডি কিন্তু কি আছে এই যে 1 2 3 এইভাবে আসে। কিন্তু আমি যদি এই কুইরিটাকে আবার নিব, আবার কপি করে নিয়ে এটাকে আমি ডিসেন্ডিং করে আপনাদেরকে দেখাই, যেহেতু রেকর্ড হচ্ছে আপনারা এগুলো দেখে পরে করতে পারবেন। তো এখানে যাইয়া আমরা যদি এখানে ডিএস দেই, ডিইএস, এই যে ডিসেন্ডিং, ডিসেন্ডিং মিন্স হচ্ছে বড় থেকে ছোট। তো এখানে দেব, এই যে দিয়ে আমরা ওকে দিলাম, দেখেন এবার দেখেন উল্টা হয়ে গেছে, ওই দেখেন একবারে সবার নিচে, কারণ এখানে তো 2 300 বা 100 ছিল, ওই যে 66টা 66 তার ওই যে সবচেয়ে নিচের যেই 6টা আছে এই 6টা ধরছে, বুঝতে পারছেন? এই 66 62 58 57 56 55, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এইভাবে আমরা অনেক কুইরি বিভিন্ন ধরতে পারি। এবার আমরা বিটুইন দিয়ে করতে পারি, যেমন আমরা চাইতে পারি যে ধরেন এই ব্রাউজে যাই, ব্রাউজে গেলে বুঝতে পারবেন যে এইভাবে না, আমি চাই যে নির্দিষ্ট একটা জায়গার থেকে ধরেন এই যে 24 থেকে মানে 03 থেকে 08 পর্যন্ত এই ডাটা ধরতে চাই, এমন হইতে পারে অনেক সময় যে আমাদের একটা নির্দিষ্ট ডাটার মাঝের ডাটাগুলো ধরতে হইতে পারে, তাহলে আমাদের বিটুইন ফাংশনগুলো নিতে হবে। সো সেটা যদি আমি করতে চাই তাহলে আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা এই যে এই ওয়্যার না দিলেও হয়ে যাবে, কিন্তু আমরা যদি এইভাবে করি বিটুইন ধরেন কি দিয়া ধরবো আমরা সেটা বিটুইন আইডি, এখন এটার পরে দিয়ে দিব হচ্ছে আমরা দিব হলো কত না হয় নাই 24001, রাইট, and সম্ভবত এইভাবে হওয়ার কথা। আচ্ছা, এখানে আমার মেবি কুড়িতে একটু গ্যাবলা আছে, বিটুইন সম্ভবত এইভাবে হবে গুগল কুইরি। আচ্ছা, এই তো আমরা একটু বিটুইন ইয়াটা দেখি, বিটুইন ডাটা এসকিউএল। আচ্ছা, এখানে আবার হয়তো বা আগে পরে হয়ে গেছে, জি জি, ওই যে আইডিটা সামনে হবে, ঠিক আছে, আইডিটা সামনে হবে। তো এখানে আমরা দেই এই যে আমাদের কুইরি সবই ঠিক আছে, বাট এখানে আমরা যদি আবার একটু যাই এই জায়গায় এটা পেস্ট করি, দেন হচ্ছে এই যে আইডিটা আছে না, এটা এখানে হবে না, আমি কি কোন ফিল দ্বারা করব, এই জন্য এই ফিলটা এখানে দিতে হবে, ঠিক আছে, ওকে। তো এখন এইভাবে যদি দেই, আর লিমিট যদি আমার দিতে মন চায় আমরা দিব, না দিলে নাই, কোনো অসুবিধা নাই, আর লিমিটও চাইলে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে দেওয়ার পরে আমরা যদি ওকে দেই, আচ্ছা ওই যে আমরা না ওই জন্য না, সম্ভবত এইটার কারণে এই নাম্বার ঠিক আছে কিনা, না ঠিকই আছে, বাট এখানে কোনো একটা ইস্যু আছে, সবই ঠিক আছে। অনেক সময় অন্য কোনো ইস্যু থাকতে পারে। তো এখানে আমরা সব ঠিকই আছে, বাট এখানে আইডির আমরা তো আইডি অনুসারে চাচ্ছি, তো আইডি দিলাম, তারপরে বিটুইন সব ঠিক আছে, আমরা এখানে 240001 ওই নামে হয়তো আইডি না থাকতে পারে, আর এই জায়গায় আমাদের টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট অ্যাডমিশন, হবে না, এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে। ধরেন 3 দিলাম,
তাহলে 1 থেকে 3 পর্যন্ত সিলেক্ট হবে। এবার হয়েছে, ঠিক আছে, একই ডাটা ছিল বাট এবার কিন্তু হয়েছে। এখন দেখেন এই যে 1 থেকে 3, এইভাবে আপনি যদি যতগুলো চান সবই কিন্তু আপনি মাঝের থেকে চাইলে মাঝের থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা যদি এখানে যাই, আর একটা জিনিস যদি ভুলেও যান টেনশন নাই, সেটাও আমার এই ক্লাসের মধ্যে রেকর্ড হয়ে গেছে যে আমার সন্দেহ থাকলে আমি এটা নিতে পারতেছি, রাইট? তো এখানে আমরা কি করব, ধরেন চাই যে 2400 ধরেন 8, এখান থেকে আমি চাচ্ছি যে 20 এই পর্যন্ত নেওয়ার, ঠিক আছে? তাহলে আমরা গো দিই, দেখেন ওই দেখেন এই যে 8 থেকে ওই কিন্তু 20 পর্যন্ত যেই ডাটাগুলো পেয়েছে সেগুলো কিন্তু, তার মানে সিলেক্ট নিয়ে আমার মনে হয় আর আপনাদের সন্দেহ থাকলো না। এরপর আমি আর একটা ইউনিক আপনাদের দেখাই, যেমন লাস্ট ডাটা লিখবেন যে লাস্ট ডাটা সিলেক্ট, এটা আপনি নরমালি পাবেন না, এই জন্য আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যদি লাস্ট ডাটাটা ধরতে চান, এই যে ডিসেন্ডিং দিয়ে অন দিলেও হবে, অর্থাৎ 1 নাম্বারটা ঢুকলে এইটা একটা প্রসেস, আর একটা হচ্ছে সম্ভবত এখানে থাকার কথা প্রাইমারি কি, মানে এখানে ডিসেন্ডিং দিয়ে আমরা ওই যে লিমিট দিয়েই করতে পারি, কিন্তু একবারে শুধুমাত্র ওই একটা লাস্ট রোটা সিলেক্ট করার কোনো ইয়া আছে কিনি, লিমিট ছাড়া আছে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। না, ধরেন এই যে একটা টেবিল, আমি এই ডাটাটারে ধরতে চাই, ঠিক না? তাহলে এই যে কুড়িটা আছে না, দেখেন এটা নিয়ে যদি আপনি দিয়ে দেন, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে আসলে আমাদের লাস্ট ডাটা কত আছে। আমি যদি এই জায়গায় যাই, দেখেন এই জায়গায় গেলে সর্বপ্রথম আপু একটু কাইন্ডলি দেখেন, এখানে আমরা সরাসরি যদি এই জায়গায় 500 এটা আমরা সিলেক্ট করব, একবারে শেষের ডাটাটা কি আছে আমরা যদি সেটা দেখি তাহলে বুঝতে পারবেন যে আমাদের ওইটা আসলে সিলেক্ট হচ্ছে কিনা। তো এই জায়গায় যাই আমরা, এখানে কত আছে 66, রাইট? তাহলে আমরা যদি এসকিউএলে যাব, এসকিউএলে ওই যে কিছুক্ষণ আগে যেটা আমরা করছি না লিমিট, ওইটাতেই কিন্তু করতে পারি, ঠিক আছে? ওইটাতেই করতে পারি। যেমন আমরা এনে টেবিল নেমটা দেব কলাম নেম, আর কলাম নেম এটা দরকার নেই, এখানে স্টার্স ফর্ম দিয়ে দিই। আর এই জায়গায় টেবিল নেমটা আছে স্টুডেন্ট অ্যাডমিশন, দ্যাটস ইট। আর অর্ডার বাই কলাম নেম, এন্ড কি দিয়ে আমরা কলাম কোনটা দিব, আইডি, রাইট? আইডি দিলাম, এবং ডিসেন্ডিং লিমিট হচ্ছে 1, তার মানে ওই যে ডিসেন্ডিং মানে তো বড় থেকে ছোট, তাহলে বড় যদি লিমিট 1 তার মানে ওই লাস্টের একটাই ধরবে। তো এইভাবে মূলত কাজ, ওইটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছে, কিন্তু সেইভাবে আমরা করতে পারি। তো এখন যদি এটা আমরা দেই, এখানে দেখেন গো দিলে আমার কোন ডাটাটা আসতেছে, দেখেন 66 আসছে। তো এইভাবে কিন্তু আমরা লাস্ট ডাটাটাও ধরতে পারি, একবারে টেবিলে যত প্রতিনিয়ত যেটা লাস্ট হবে সেটাই আমরা ধরবো, ঠিক আছে? তো মোটামুটি আমরা অনেকভাবে ডাটা ধরলাম এবং আমরা নির্দিষ্ট কোর্স ওয়াইজ ধরতে পারি। এখন আপনাদেরকে ভিডিওর বাইরে আমি কিছু দেখাইতে পারবো, কারণ আমার সফটওয়্যার ওইটা লগ ইন হইলে ওইটা তাহলে ভিডিও হয়ে যাবে, রিস্ট্রিকশন হয়ে যাবে, কোনো পার্সোনাল ডাটা দেখানোর নিয়ম নাই। তো ধরেন এখানে এই যে অনাবাসিক, তা আপনি যদি অনাবাসিক ধরেন ওই একইভাবে যেটা অলরেডি প্রথমেই দেখাই ফেলছি নাকি, যে এই যে সিলেক্ট, এখানে যাই আপনি অনাবাসিক ফিল্ডের নাম কি, রেসিডেন্সিয়াল নাকি, ওই ফিল্ডের নাম যেটা সেটা আমরা দেখব, ওল্ড ইনস্টিটিউট প্রেজেন্ট অ্যাড্রেস, ওই ফিল্ডার নাম কই, ফিল্ডার নাম পাইতেছি না, দাঁড়ান, এই যে এটা। তো এটার সমান আমরা দিয়ে দিলাম এখানে যাইয়া ওই যে আমাদের যেটা অনাবাসিক মনে করেন, তা অনাবাসিক ছাত্রদের কি চলে আসবে না যে রেসিডেন্ট অনাবাসিক, তা অনাবাসিক দিলাম। তো দেখেন এই যে এগুলার একটু স্ট্যাটাসগুলো আমরা দেখি যে এগুলো আসলে অনাবাসিক কিনা। এই যে দেখেন
এই যে অনাবাসিক মার্ক হয়েছে, দেন সব অনাবাসিক। ক্লিয়ার? তাহলে এই ডাটা সিলেক্ট করা মানে আপনার যে কোনো কুইরি নিয়ে কিন্তু কাজ করতে পারবেন খুব সহজেই। তো থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আর 2 মিনিট আছে, একটার আগেই ছেড়ে দিলাম।